একটি দৃশ্যের প্রয়োজনে পানিতে নামেন তিনি। সেই সময় কথাটি গভীর জলে তলিয়ে যায়। কেন দাদা, গানটা ভালো না? অবশ্যই এটা ভালো। কোন সিনেমার গান গো? কোন সিনেমার গান? চ্যালেঞ্জ? খোকা বাবু? খোকা বাবুও নয়, চ্যালেঞ্জও নয়, তাহলে চিরদিনই তুমি যে আমার, স্টারিং রাহুল অ্যান্ড প্রিয়াঙ্কা। বাঙালি ইয়ংস্টারদের মতে যাকে বলা হতো বোরিং বাংলা সিনেমা, সেই গতানুগতিক একঘেয়ে মুভির স্টেরিওটাইপ চিন্তাভাবনাকে পেরিয়ে একটি টার্নিং পয়েন্ট নিয়েছিল রাজ চক্রবর্তী দ্বারা পরিচালিত এই মুভি, যার নাম ছিল চিরদিনই তুমি যে আমার। তাই দাদা, তাই শুধু তাই নয় রে পাগলা, তালি প্যান্টে তালি তালি পকেট খালি, শুনেছিস গানটা? হ্যাঁ, গানটা আমি শুনেছি। গানটাতে বলে বুলাদির কথা মেনে পকেটে রেখেছি কিনে। পকেটে কি কিনে রেখেছে গো? চকলেট? চকলেট কিনে রেখেছে? চকলেট তো আমি হেভি খাই। চকলেট চকলেট, তাই না? হেভি খাই। চকলেট না তো চকলেট কি ফ্লেভার। বলো দাদা? না না, তুমি? কিছু না, তোকে ওসব জানতে হবে না, সব ব্যাপারে মাথা লাগাতে হবে না, ঠিক আছে? মুভিটা খুব ভালো ছিল, তাই না? ভালো কিনা বলতে পারবো না, বাট ওই গতানুগতিক ওই একরোখা বাংলা মুভিকে ছাপিয়ে একটা নতুন স্টোরি, একটা নতুন প্রচেষ্টা, ওই এক কথায় যাকে বলে ফ্রেশ এয়ার, সেটা নিয়ে এসেছিল বাংলা মুভিটা। তাছাড়া মুভিটির অসাধারণ স্ক্রিপ্ট রাইটিং, ডায়লগে ছিল কিছু নতুনত্ব, অনবদ্য মিউজিক, আর সব থেকে বড় রাহুল আর প্রিয়াঙ্কার অসাধারণ অ্যাক্টিং, অসাধারণ জুটি। রাহুলদাকে কি তাহলে আমি দেখতে পাবো? রাহুলদের সাথে দেখা করবো, ভালো খুব। সেটা আর সম্ভব না রে।